ঋষভ পান্তের ফর্ম নিয়ে চিন্তা থাকবে। নরকিয়ার চোট ধাক্কা, তবে ডিসি ব্যাটিং অর্ডার বেশ শক্তিশালী। চোট পাওয়ার পর প্রায় 1 বছরও বেশি পান্থ মাঠের বাইরে, এখনও কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ তিনি খেলেননি। তাই কেমন পারফরমেন্স করবেন পান্থ তা নিয়ে দ্বিধা রয়েছে। আগের মতো তাকে জোড়া মেজাজে নাও পাওয়া যেতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দিল্লি ক্যাপিটালসে এখনও আইপিএল জয়ের স্বাদ পাননি। 2024-এ কি তাদের বছর হবে, তার জন্য অপেক্ষা করতে হবে। ক্যাপিটালসের গত বছর তাদের সবচেয়ে খারাপ মরশুম ছিল, তারা সেকেন্ড লাস্ট বয় হিসেবে শেষ করেছিল। তবে 2024 আইপিএলে দিল্লি চেষ্টা করেছে ভারসাম্যপূর্ণ দল গড়ার, বেশ কয়েকজন ভালো মানের প্লেয়ারও নিয়েছে তারা। 2022 ডিসেম্বর শেষে একটি প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনায় ফাঁড়া কাটিয়ে ঋষভ পান্ত আইপিএলের এই মরশুমে দলে ফিরেছেন এবং এবার তিনি দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেবেন। আর এটাই এই মরশুমের আইপিএলের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 2020 মরশুমে দিল্লি ক্যাপিটালসের রানার্স হওয়ার পরে 2021 সালে 1 নম্বর দল হিসেবে প্লে অফে উঠলেও ফাইনালে উঠতে পারেনি, আর শেষ দুটি অভিযানে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। এবার কি দিল্লি পারবে বাকি 9টি দলকে টেক্কা দিতে, শিরোপা জিততে? সেই উত্তর সময় বলে দেবে। এখন জেনে নিন এই দলের শক্তি এবং দুর্বলতা। নজর কাড়া ব্যাটিং লাইন আপ, এটা বিস্ময়কর যে একটি দলের ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগে শক্তি রয়েছে। ব্যাটিং লাইন আপ তো বেশ নজর কাড়া। ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শাহ, মিচেল মার্শ, ঋষভ পান্ত এবং ট্রিস্টান স্টাবস ব্যাটিং অর্ডারের প্রথম দিকের ব্যাটাররা কিন্তু সকলেই নিজেদের ছন্দে থাকলে ঝড় তুলতে ওস্তাদ। গত বছর ঋষভ পান্ত ছিলেন না, এবারও তিনিও যোগ দিয়েছেন। আর পান্ত কিন্তু একজন ম্যাচ উইনার। এদিকে ওয়ার্নার আর মার্চ ভালো ফর্মে আছেন। স্টোবসও বা CS20 লিগে দুরন্ত ছন্দে ছিলেন। অক্ষয় প্যাটেলের অলরাউন্ডারের দক্ষতা, তিনি ব্যাট এবং বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। 2024 টি20 বিশ্বকাপের কথা মাথায় রেখে অক্ষয় নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন। দিল্লির মিডল অর্ডারে অক্ষয় অক্সিজেন হতে পারে। এছাড়াও এবার দলে রয়েছেন হ্যারি ব্রুকের মতো তারকা ক্রিকেটার, যিনি ম্যাচের রঙও বদলাতে পারে। কুলদীপ বড় ভরসা। বোলিং বিভাগে কুলদীপ যাদবের স্পিন দক্ষতা নিয়ে কোনো কথা হবে না, তাছাড়াও তিনি দুরন্ত ছন্দে রয়েছেন। বিপক্ষের ব্যাটিং লাইন আপ ধ্বংস করতে তিনি উস্তাদ। কুলদীপকে স্পিন বিভাগে সাহায্য করার জন্য রয়েছে অক্ষয়। এই দুটি ক্লিক করে গেলে বিপক্ষ দলের কপাল খুলবে। ফিনিশারের অভাব, দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে দুর্বলতার জায়গা হলো তাদের ফিনিশারের অভাব। ঋষভ পান্ত ছাড়া কোনো ক্রিকেটারে দিল্লি ক্যাপিটালসের ফিনিশারের ভূমিকা পালন করতে পারেনি। গতবার অক্ষয় প্যাটেলকে ব্যবহার করা হলেও তিনি সেই কাজ সঠিকভাবে করতে পারেনি। 6-এর পর তাদের ব্যাটিং অর্ডার পুরো শূন্য। যশোধুল এবং ললিত যাদবের মতো বেকআপ প্লেয়াররা খুব বেশি আত্মবিশ্বাস জগাতে পারেনি। নকরিয়ার চোট, দিল্লি ক্যাপিটালসের চিন্তার আরেকটি কারণ হলো চোট সমস্যা। এনরিক নকরিয়ার মতো প্লেয়ারের চোট নিয়ে চিন্তায় ফেলেছে দিল্লি ক্যাপিটালসে। এবার তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। পেস আক্রমণ নিয়ে চিন্তা, খালিল আহমেদ, যিনি গত 2 বছরে আইপিএলে এমন একটি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলেছেন, তিনি ছাড়া পেস আক্রমণ নিয়ে বেশ চাপ রয়েছে। ঈশান্ত শর্মার অনেক বয়স হয়েছে, আগের মতো আর ধার নেই। মুকেশ কুমার এখনও টি20তে ঝড় তুলতে পারেনি। নরকিয়ার চোট রয়েছেন।